মাহমুদ, হ্যাঁ ভাই, আপনার কাছে তো যাচ্ছিলাম। কি বিষয় বলো তো? এই যে নতুন বিয়ে হচ্ছে তো, বাড়িতে বিয়ে শাদী দিচ্ছে, বিয়ের বিষয়ে পরামর্শ নিতি না? এটা কি হয় না হয়? বিয়েটা এমন জিনিস, বিয়ের প্রথম দাবি হলে বিয়ে করলো যে আই থাকতি মূল্য, এলো স্লোগান, বুঝেছো? এখন ধরো মুরব্বীরা একটা কথা বলে না, যে বিয়ে করিছে তারা একটা দাও, আর যে করিনি সে আর করে না। বিয়ে করলি সর্বক্ষেত্রে এটা পায়। তোমার এখন বিয়াত পানে বসে আছো, সেই সময় বিয়ে করেছে চার হাত, তারপর লগে ছেলে মেয়ে আসবে, তোমার বিয়ে বউরে এ দাও তা দাও, তারপর ছেলে মেয়ে এ দাও ও দাও, মানে তুমি কাজগুলো করে আর সপ্তাহ ধরে করতেছে, একদিন বিশ্রাম নেছো তখন পারবা না। তখন মনে করবা যে আমার সপ্তাহ বড় হয় না, দিন বড় হয় না, এই কাজ করতে সে কাজ করতে, বউরে এ দাও ও দাও। তা আমার মতে স্বয়ং সম্পূর্ণ না হয়ে, নিজের পায়ে না দাঁড়ায় বিয়ে শাদীর লাইনে যাওয়াই ঠিক। এখন তোমার ভাই হিসেবে তুমি আমাকে চাইছিলে, তোমার এই উপদেশ দিলাম পরামর্শ, এখন তুমি ভেবে দেখো কি করো। তো বাড়িতে বিয়ে নিয়ে ঠিক করে ফেলাইছে, এখন বিয়ে তো হচ্ছে, বিয়ে হয়েই এখন নেই, বাড়ি- বিয়ে যে না যে ওরিনি, এ তো বুঝতেছে না বিয়ের কি জ্বালা। তা আমি দিই ওরি যে কি জ্বালা, কি জ্বালাটা পোয়াতে পারি নাই, বুঝলেন? এখন যা বলার বললাম, ঠিক আছে? যদি নাই শোনো তাহলে বিয়ে করবে, বুঝবানে ঠেলা করে কয়। চলে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, বেশি না দেওকে। সাগর, আরে কি আছে? নাকি বললো শুনছি বিয়ে নাকি? বিয়ে শাদী তো হচ্ছে হবি। তা তোরা তো বিয়ে সাথে হচ্ছিস, তা বিয়ের দাঁত মাত তো দিলি মিলি। আরে বিয়ে দিবানে সময় তো হচ্ছে সামনে, বুঝিসনি? তোরা তো বিয়ে শাদী হচ্ছে, তোরা তো মায়ের দেখতে না। আরে আমরা ওর বানে বুঝিস নে, হয়ে যাচ্ছে, হয়ে যাক, বুঝলি? আমরা দোয়া করি যে বিয়ে আমাকে তোষছেই না, আমাকে তোষছে যে পরে আর বানাতে তাহলে বিয়ে সাথে হচ্ছিস, তাহলে দাঁত মাত করিস আমাকে। হ্যাঁ কোবানের সমস্যা নেই, থাক তালি। আসলে ঠিক আছে, চলে গেলাম। শালা মিনছে কোনে গেছে, ওরা বাজার সাথে কিছু নেই, চাহিদা কিছু নেই। তা বাজার সাথে চাহিদা কিছু নেই, ও কি আনলো কি? কাম না লিখি কি চাইল ডাল কেমবো কেন তা বিয়েতে পয়সা কিটা? বিয়েতে তো পুরোপুরি ধরে বিয়ে হয়েছে আর চাহিদা বাজার কিছু নেই, খাবো কি? মাথা খাবার কাদা নেই এখন। বুঝছো? এই ও না তো আর বাগে এরা তো সকা, এই আরে নিয়ে যাও। আরে কি আর বা পাই দিয়া লাগবে রে, মাগি লাগবে। বিয়ে তো আগে জানতাম খুব, এখন তো বিয়ে জ্বালা বিশাল জ্বালা। এই যে সাগর, কি হয়েছে? ওরে ভাই আর করেন না। কি হয়েছে? আরে কিনে হ্যাঁ নেই ডাই, হ্যাঁ নেই ডালাই সবাই বহুত আছে। আচ্ছা, আমি তোমার কইছিলাম না যে কাজ কাম নিজের পায়ে না দাঁড়ায় বিয়ে করে না, আড়ি তিনে চাল মারিছি তোমার বউ গায়ে, তাই তো? আর সবাই মারিছে জালি, আর বৌদি মারিছে আড়ি দিয়ে বাড়ি। ও পিঠে ও, দিয়ে এটা বাড়ি। তো তোমার বরাবর হইছে। তোমার বলিছিলাম না যে তুমি নিজের পায়ে না দাঁড়ায় বিয়ে শাদী করে না, দাঁড়ায় বিয়ে শাদী করনি, কাজ কাম করনি বলে তো আজকে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমার কথা শুনলে ঠিক আছে ভাই, বুঝলে বোঝা হলে জ্বালা কারে কয়, ঠিক আছে? দিন থাকি দাঁত থাকি দাঁতের মর্ম বুঝলাম, কথা আমার মোটেই মানি না। ভাই তোমার কথাটা শোনা ভালো ছিল। দেওয়ারি যা তোমরা করো গে না, চলে গেলাম আমরা। সালিশ মালিশ করে দিয়ে দেখি আচ্ছা, বিয়া জানে সেই লাইন। বইটা করে না ডাক্তার নাকি করা মিনছে ধরো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাড়িতে চাল নেই, তোর বাধা সদা নেই, তা বিয়ে তো কইছিস না? আমি তো অনেকবারই বলেছিলাম ওকে, অনেকবারই বলেছিলাম যে নিজের পায়ে না দাঁড়ায় আমার বিয়ের পরামর্শ নিতে আসলো। আমি বললাম নিজের পায়ে না দাঁড়ায় কাজকর্ম না করিয়ে বিয়ে শাদীর মধ্যে যাইস নি। ও আমার কথা শুনল না, তা আমি বললাম তাহলে বোঝোকে ঠেলা হাওনে পরে মেয়ে ঘরে আইনে, তুমি চাল দিতে পারবা না, ডাল দিতে পারবা না, তোমার তো মারবি ঝাড়ি, তোমার ঝাড়ি মারবি, আড়িতে মারবি বাড়ি, এগুলো স্বাভাবিক। 6 মাস বিয়ে হয়েছে, দুইটা কাপড় দিয়ে একটা শাড়ি আর একটা ত্রিপিস সিরিয়ে গেছে। এটা কি তোমার বউ বাপের বাড়ি তো আনতে পারে না। তোমার বাড়ি আছি কেন? আরে যাও হইছে হইছে, রাগারাগি বাদ দাও,
বিকেলবেলা আমি আসবা না, আর ওই পাশে হাতের মেম্বার আছে, আমি ডাক দিকে নিয়ে আসি, তোমাদের একটা পরিবেশ পাইতে হেল্প করে দিব না। দেখ সবাই ভুল করে ফেলাইছে, আমি কিভাবে এটা সমাধান করা যায়, কোনো রাগারাগি করার দরকার নেই, আপনার বসে এটা মিশাল করে দিন। আর তোমারও তো কর্মধর্ম নেই, একটু বসে নিয়ে আপাতত একদম থাকো, ঠিক আছে? মেম্বার সাহেব, জি, বিষয় হলো কি আহমেদ বিয়ে করবে, তা আমার সাথে পরামর্শ নিয়ে বাড়িতে বেরোচ্ছি, তাই এই কয়েক মাস আগে তা আমি বুদ্ধি যদি দিলাম যে এই লোকে কাজকর্ম না করে বেকার অবস্থায় বিয়ে করে নিজের পায়ে দাঁড়ায় বিয়ে শাদী করে। ও বলে যে ভাই আমার এলাকার বাড়িতে খুব সাফা হয়ে গেছে, আমি বললাম তাহলে কি বিয়ে করবো নাকি, তা উপরে এক করে যে কোনো কাজে বিয়ে গেছে বেকার অবস্থা, এখন ওর সংসার এলাকা যাই ঝামেলা শুরু হয়ে গেছে। তা আমার কাছে বলতেছিল ওর বউ, ওর বাড়ির লোক মানুষ জানি, ওর বউ চাইল টাইল নেই, আইতে মানছে বাড়ি। এখন আমি বললাম তাহলে যাই ঝামেলা করার দরকার নেই, ওরা আবার ডিসিশন নিচ্ছে ঝাড়া ছাড়িয়ে আমার ডিভোর্সের ব্যাপার। তা আমি আবার বলতেছিলাম যে ডিভোর্সের দরকার নেই, হাতের মেম্বার আছে, আমি তারে নিয়ে বসে একটা মিউচুয়াল করে দেবো। এখন কি করা যায় যাতে এরকম নেক্সট যেন এরকম ভুল কেউ না করে, তার একটা কথা বললে আর লাগে এদের ভিতরে যে শান্তি কর্মের ব্যবস্থা করিয়ে দিয়ে, যাতে দুইজনে মিলে আবার সাই সংসার করে খাতে পারে, এটা একটা কিছু করে আপনি শিখে দেবেন। নিগাল সালিশ করে দিবা, নিগাল, ঠিক আছে? সালিশ করবা না, নতুনবার বাড়িটা নিগাল করে দিবা, ঠিক আছে? বিয়ে করে বউরে কি দিছিস? আরে কি দেবো? বউরে জিনিসপাতি দিতে হয়, তুই কি দিছিস সেটা তো আগে ভাই মাঝে মাঝে দূরে শাড়ি আছে, তাই যে পুরো হয়ে গেছে। বাপের বাড়িতে আনা যায় না? তা বাপের বাড়িতে আনবো, তাই হিসাবে করে আসবো কে? তোমার কি কমপ্লেন আছে তোমার কম? আমি কাজেরটা আসলে আমার কাছে দেখ, আমার গজলের পান দেশে দেয়, আমার কাপড় চুপুর দিয়ে দেয় না, সে বউরাই কি আরবো আমি? হ্যাঁ, কোনটাই কও? আমি মেম্বারশিপ থানে এখন বিষয় লাগে যে সে যেহেতু কাজটা আসে, কাজকর্ম করে আসে, বহু কষ্ট করে আসে, তা তুমি তো তার সেবা যত্ন করো না, তারা লুঙ্গিকে না করে দেবা, তার স্যান্ডেল না করে দেবা, তুমি যে বউ হিসেবে যদি তার দায়িত্ব পালন না করো, তাহলে তার কাজগুলো সে কিভাবে করবে? আর তুমি যে তার একাই তো দোষ দিচ্ছ, তোমার তো সীমাটা নেই। ঠিক আছে, 3 দিন 8 দিনের চাইল 5,000 নেই, খালি পানি খেয়ে খাওয়া যায়, গায়ে যে সে টাকা পয়সা ইনকাম করে কাজ করে কর্ম করে টাকা করে কি করে? আমার কাছে একটা টাকা দেয় না। আরে কিস্তি দে, তুমি তুমি কিস্তি দাও কেন? তুমি যে কিস্তি দিলে, কিস্তি করতেছো, কিস্তি দিয়ে কি করলি? কিস্তি দিয়ে তো খাইছিস, তো কিস্তি দিয়ে খালি তুমি কাজ কাম করো না? কাজ কাম করি না, কাজ না থাকলে কেমন? তোমার নিউজ হয়েছে কিস্তি, তোমার জানে নেই স্বস্তি, এটা বাস্তব কথা, ঠিক আছে? তাহলে আমার মনে হচ্ছে যে মেম্বারশিপ, আমার মনে হচ্ছে ছেলের স্বভাবটা, ছেলের স্বভাবটা লাগে যে টাকা ইনকাম করে, বউ তো কথা পারছে না, আমার মনে বাকি টাকাটা ফ্রি ব্যাট টিভি যে মোবাইল টোবাইল কিনতে কিনে এইসব করে, এই সব যাতে না খেলে সেটাকেও একটা সালিশ করে দেন আপনি, যাতে নেক্সট টাইম আর এইসব না অপরাধ মেরে কি করে। আর এবার এরকম না যে বিয়ে তো ছেলে খেলা না, যে আজকে বাদে কালকে লাগিরা দুটো দিচ্ছে যাবে, বা এবারে পয়লা বাস সঙ্গে করবো না, তাই তো হবে না। বিয়ে করে বাস সঙ্গে যাতে এই গাছ সংখ্যাটাও দিকে থাকে, সেটাতে ফ্রি ফায়ার গেমটা না খেলে এরকম একটা ব্যবস্থা করে যা করার দেখা করে দেন, যাতে এরা নেক্সট যাই যাবে না। আর ওই ছেলেটারে ওই সাগরে আহমেদের জন্য আর জন্য এইসব ফ্রি ফায়ার গেম টেম না খেলে সময় মতো চাইল যায় সব কিছু কিনে দেয়। মাদুর সেভাবে একটা কথা করবো, বলো বলো তুমি বলো। ও বউ না না আমি বোন এসছি, ঠিকই বলেছে, আমার বোন নিয়ে নিবি, আমি এত বছর বিয়ে হয়েছে, আমার বোন নিয়ে নিবি। কাটিয়ে দিতে পারো না, আবার এই শালা আমি কাছে দিতে পারি না, আমার বউ আমার পাশে আমার বউ। আচ্ছা বিষয়টা এবার শোনো, আমার টাকা মুরব্বী মানুষ আছে, সে ওদের হাত ধরে বিষয় যদি দুজন থাকতে পারে, তাহলে তোমরা কি করছো? সাগর আহমেদ আর লোকে বৌমারা তোমারও বলতেছি, এখন দুজনে সদাই হও, ঠিক আছে? সদাই হয়ে যেভাবে আর কি বললে ঘর সংসার সুস্থ করা যায় সেই লাইন করে তোমরা আমি এবারে যাবো না, আমাদের বাপকে ঠিক মতন দেয়, গাড়ি যাবো, তাহলে আমি দিবেন এরপরে না দেয়, তারপরে বললে না, তারপরে দেখেন আপনি মনে এবার বৌমার সাথে আশ্রয় নিয়েছেন, আমি খবর আর জানা শুনি না জানো
যাও